সুপ্রিয় দর্শক, এইমাত্র ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার ২৪ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী তথ্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সেই সাথে আরও জানিয়ে দেব কেমন থাকবে ৭ই সেপ্টেম্বর রবিবার আপনাদের জেলার ২৪ ঘন্টার আবহাওয়া। দর্শক, প্রতিনিয়ত সবার আগে আপনাদের জেলার আবহাওয়ার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের খবরটি দেখছেন এবং সেই সাথে আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে। দর্শক, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে যে সতর্ক সংকেতটি ছিল তা আজ নামিয়ে ফেলতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। এবং ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার রংপুর বিভাগের সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এইসব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে ৭ই সেপ্টেম্বর রবিবার দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ ৭ই সেপ্টেম্বর রবিবার ২৪ ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ রবিবারের ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং আশেপাশের অঞ্চলগুলিতে কিছু কিছু জায়গায় রবিবার ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ময়মনসিংহ বিভাগের অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার আবহাওয়া। দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল ৯টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ এইসব জেলায় দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ ৭ই সেপ্টেম্বর রবিবার ২৪ ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ৯টার পর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবু চট্টগ্রাম বিভাগের রবিবার ২৪ ঘন্টার মধ্যে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের রবিবারের ২৪ ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, খুলনা বিভাগের খুলনা সহ কুটিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, বগুড়া, মেহেরপুর, যশোর এবং সাতক্ষীরা এইসব জেলায় দুই এক জায়গায় রবিবার ২৪ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ ৭ই সেপ্টেম্বর ২০২৫ ২৪ ঘন্টার আবহাওয়া। দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সকাল ৯টার পর থেকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ৯টার পর থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর বরিশাল বিভাগের এইসব দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষে পাওয়া আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। সম্পূর্ণ ভিডিওর সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।